আল্লাহ, চমৎকার একটি ভিডিও বন্ধুরা। ইরানকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যের দিকে রণতরী পাঠানোর নির্দেশ ট্রাম্পের। গত 23 জানুয়ারি 2026 আল জাজিরা। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দিকে একটি বড় মার্কিন নৌ আর্মাডা অগ্রসর হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার 22 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে ফেরার পথে ট্রাম্প বলেন, আমরা ইরানের দিকে নজর রাখছি। ইরানের দিকে একটি বড় শক্তি এগোচ্ছে। আমরা কোনো সামরিক সংঘাত দেখতে চাই না, তবে নিরাপত্তার খাতিরে এবং প্রয়োজনে ব্যবহারের জন্য এই বিশাল বাহিনী মোতায়েন করা হচ্ছে। গত সপ্তাহে সামরিক হুমকি থেকে ইরানের বিষয়ে পিছু হটার পরও ট্রাম্প এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, তার সামরিক হুমকির কারণেই ইরান সরকার 800-এর বেশি বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেয়া থেকে বিরত থাকে। ইরানি কর্মকর্তারা অবশ্য বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনার কথা অস্বীকার করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে মোট 3107 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2427 জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালে লিখিতভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরানের যা কিছু আছে সবকিছু দিয়ে পাল্টা জবাব দেবে। তাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তিতে পাল্টা হাত হানতে দ্বিধা করবে না। ট্রাম্প সামরিক উপস্থিতি বাড়িয়ে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে দূরে রাখার চেষ্টা করছেন দাবি যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ইরান সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে সংঘাতের ভয়াবহতা সম্পর্কে বিশ্বকে সতর্ক করছে। আরাগাচি সতর্ক করে বলেন, সর্বাত্মক কোনো সংঘাত শুরু হলে তা হবে ভয়াবহ এবং ইসরায়েল ও তাদের মিত্ররা যে সময়সীমা কল্পনা করছে তার চেয়ে অনেক বেশি দীর্ঘায়িত হবে। বৃহস্পতিবার গত 22 জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ বাকপুর ওয়াশিংটন ও তার মিত্রদের সরাসরি সতর্ক করে দিয়ে বলেছেন যে তার বাহিনীর আঙুল এখন ট্রিগারে রয়েছে। যে কোনো ধরনের উস্কানি বা সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরান অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত বলে তিনি দাবি করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিশাল নৌবহর পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। এএফপির এক প্রতিবেদনে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার বিষয়টি উঠে এসেছে। বন্ধুরা, ইরানের জলসমুদ্রে এসে ইরানকে আক্রমণ করে যেতে কি পারবে যুক্তরাষ্ট্র? আর ইরান কি চেয়ে থাকবে নাকি? আপনাদের কি মতামত কমেন্টে জানান। বন্ধুরা, নামাজ মিস দিও না, নামাজ বেহেশতের চাবি। আজকের মতো সমাপ্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।